মায়াপুর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দমদম জংশনে আজ পৌঁছে গেলাম। তো আমাদের হঠাৎ প্ল্যানিং করা হয়েছিল, তো তাই জন্য আমরা সকাল সকাল ট্রেন ধরে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি। ওখান থেকে আমরা টোটো রিজার্ভ করে 180 টাকা নিয়েছিল আমাদের টোটোওয়ালা হুল্লোড় ঘাট যাবার পথে। পথটা খুবই সুন্দর লাগলো। দেখো পুরো সোজা এই যে মায়াপুর যাইবার পথে এটা হচ্ছে লঞ্চ ঘাট পড়বে, যেটা হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে তোমরা 3 টাকা দিয়ে প্রতিজনে টিকিট সংগ্রহ করবে। করে ওই যে নৌকাটি দেখা যাচ্ছে সেই নৌকার ওপর উঠে আমরা পৌঁছে গেলাম মায়াপুর। আমরা পৌঁছে গেছি তখন 11:30। আমরা 8:10-এ ট্রেনটি ধরেছিলাম। তো তারপরেই গেট থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম এই হোটেলটিতে। আমাদের খুব ভালো লেগেছে এই হোটেলটি, তাই জন্য তোমাদেরকে শেয়ারও করলাম। রুমগুলো দেখো, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা ছিলাম আমাদের যেদিনকে আমরা শেষ দিন সেদিনকে আমরা এই ভিডিওটা করার কারণে আমাদের বিছানাটা অগোছালো হয়ে গেছে। তো আমরা যেদিনকে ফিরছি বাড়ি সেদিনকে আমার এই ভিডিওটা করা। তো এটা হচ্ছে একটা ব্যালকনি, বড় ব্যালকনি রুমটার সঙ্গে। তারপরে আমরা ঘুরতে বেরালাম। তো ফার্স্ট আমাদের এই মন্দিরটা দর্শন করলাম। এইভাবে এক এক করে মায়াপুরে সমস্ত মন্দির আমরা দর্শন করলাম এবং তোমাদেরকেও দেখালাম কিভাবে তোমরা এখানে আসতে পারবে খুব সহজে। দেখো খুবই ভালো লাগবে। যতটুকু যেখানে ক্যামেরা বারণ ছিল সেখানে ক্যামেরা করা যায়নি, যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরা করার চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই মন্দিরটা নতুন, এই সমাধিটা নতুন তৈরি করা হয়েছে, তো সেটাকেও আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। ক্যামেরা পুরোটাই এখানে নট অ্যালাউ ছিল, তাও আমি তোমাদের জন্য যতটা পেরেছি অনুমতি নিয়ে ওনাদের কাছ থেকে আমি তুলে ধরেছি। ভেতরটা দেখো প্রচুর সুন্দর করেছে। আমি চাইবো, এটা হচ্ছে একটা বড় ফ্যান। এটা তোমরা অনেকেই দেখে থাকো হাওড়া স্টেশনে, তো এখানেও আছে। তো এটা হচ্ছে ওনার সমাধি, ইনি এখানটা প্রতিষ্ঠান করেছিলেন। তো বাইরে থেকেই লুকটা এরকম। এইভাবেই আমরা মায়াপুরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এখনও কাজ চলছে, কিন্তু কিছু সময়ের জন্য ওনারা প্রবেশ করার অনুমতিও দিচ্ছেন। তারপরে সন্ধ্যা নামলো। সন্ধ্যের সময় আমরা আরতি দেখতে গেলাম, যেটা হচ্ছে সবথেকে এখানে জনপ্রিয়। তারপরে আমরা চলে গেলাম এইখানে মাত্র 30 টাকা মূল্য দিয়ে এই থিয়েটারটায় খুবই ভালো লেগেছে আমাদের। এই দেখো তোমাদের টিকিটটাও দেখালাম, 30 টাকা পার জন্য। থিয়েটারের বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। যেমন ফুলে সুন্দর, যেমন আলো দিয়েও সুন্দর করে সাজানো হয়েছে। এবং ভেতরে থিয়েটারের ভেতরটাও দেখিয়েছি আমরা। দেখো এখানে কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তা সত্ত্বেও আমরা যতটা পেরেছি তুলেছি। এইখানে কৃষ্ণ কীভাবে জন্ম সেইটাই দেখানো হয়। তার পরের দিন আমরা রওনা দিলাম নবদ্বীপের উদ্দেশ্যে গঙ্গা যমুনা বার করে। টাটা।